একটা জিনিস যেটা না আমার মানুষদের সামনে অথবা জনগণের সামনে সেটা তুলে ধরার মানে ধরে লাভটা কি? এদের তো আলটিমেটলি তাদের ক্ষতিই হবে, তাই না? তারা কি লাভবান হবে এখানে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিয়েলমি কিন্তু বাংলাদেশের বাজারে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে দিছে, রিয়েলমি C61। এই যে রিয়েলমি C61, এই স্মার্টফোনটা কিন্তু বর্তমানে বাংলাদেশে যে কয়টা স্মার্টফোন 14 থেকে 15,000 টাকা রেঞ্জের ভিতরে আছে, তার ভিতরে মোটামুটি বেশ কম্পিটিশনের ভিতরে আছে। তবে এই যে রিভিউ ভিডিওটা করব, এই রিভিউ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি। যদিও একটা ফোন যখন লঞ্চ হয়, সেই ফোনটা লঞ্চ হওয়ার পরে কোম্পানি যেভাবে মার্কেটিং করে, আমরা সেই চোখ দিয়েই যদি দেখি তাহলে কিন্তু আমরা তাদের মার্কেটিং পলিসিটা ধরতে পারবো না। তো আজকে আমরা চেষ্টা করব তাদের যে মার্কেটিং পলিসিটা অথবা এই স্মার্টফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হচ্ছে, অথবা আপনাকে যে প্রাইসটা নিচ্ছে সেই প্রাইসের ভিতরে ঠিকঠাক জিনিসটা প্রোভাইড করতেছে কিনা, সবকিছুই জানাবো। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারে তাদের শপ। আপনারা সেখান থেকে এই স্মার্টফোনটা পারচেস করতে পারবেন। বিভিন্ন ধরনের গিফট তারা প্রোভাইড করতেছে বর্তমানে এই স্মার্টফোনটার সাথে। আমি তাদের সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। রিয়েলমি C61 যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটার একটু স্পেসিফিকেশনগুলো অথবা কি কি থাকতেছে এবারের রিয়েলমি C61-এ, সেগুলো আপনাদেরকে বলে দিই সংক্ষেপে। এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমানে আপনারা দুইটা ভ্যারিয়েন্টে পাবেন, একটা হচ্ছে স্পার্কেল গোল্ড আর একটা হচ্ছে ডার্ক গ্রিন। তবে ডার্ক গ্রিন যে কালারটা, আমার যে ইউনিটটা, এই ইউনিটটা অ্যাকচুয়ালি ডার্ক গ্রিন কালার। তবে ডার্ক গ্রিন যে এই যে কালারটা, এই কালারটা একদম ব্ল্যাকের মতনই লাগে ভাই। এটা আসলে খুবই মুশকিল যে এটা আসলে যে ডার্ক গ্রিন কালার অথবা গ্রিন কালারের ভিতরে আছে, এটা ধরা খুবই মুশকিল। তো এখানে রিয়েলমি কোম্পানি কিছু জিনিস ক্লেম করতেছে এই ফোনটার সাথে, যেটা হচ্ছে 4 বছরের এখানে ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে তারা। 18 জিবি ডাইনামিক র্যাম থাকতেছে, প্লাস 128 জিবি রোম থাকতেছে। 18 জিবি ডাইনামিক র্যাম বলতে এখানে তারা 6 জিবি র্যাম দেওয়া থাকতেছে, সেই সাথে সাথে 12 জিবি যে ভার্চুয়াল র্যামের যে অপশনটা, সেটা নিয়ে তারা টোটাল 18 জিবি র্যাম নিয়ে মার্কেটিং করতেছে। 90 হার্জের একটা আই কমফোর্ট ডিসপ্লে দেওয়া থাকতেছে, পাওয়ারফুল অক্টাকোর চিপসেট দেওয়া থাকতেছে। তো আমার কাছে এখানে পাওয়ারফুল অক্টাকোর চিপসেটটা, এই লেখাটা দেখে আসলে একটু হাস্যকর লাগতেছিল। তারপরেও কিছু করার নাই ভাই, আমি যেহেতু রিভিউ করি সেহেতু আমার যে এক্সাক্ট যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরাটা জরুরি। তো সেইটারই আমি চেষ্টা করবো আর কি। তো এরপরে আমরা এখানে যদি আসি, এখানে কিন্তু তারা 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির সাথে সাথে 4 বছরের স্মুথনেস গ্যারান্টিও এখানে দিতেছে। তো আমি জানি না এই গ্যারান্টিটা আসলে তারা কিভাবে প্রোভাইড করবে। 7.8 মিলিমিটার হচ্ছে এই স্মার্টফোনটার থিকনেস, মোটামুটি ভালোই থিক বলা যায় আর কি। তো 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার এখানে প্রোভাইড করা থাকতেছে। অবভিয়াসলি 15 ওয়াটের যে চার্জার, সেটা কতটুকু ফাস্ট হবে এটা আপনি আমি সবাই জানি আমরা। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, 15 ওয়াটের চার্জার বক্সের ভিতরেই প্রোভাইড করা থাকতেছে। অ্যাডাপ্টার কেবল দুইটাই আপনারা পাবেন, টাইপ সি কেবল দেওয়া থাকতেছে, এবং বক্সের ভিতরে কিন্তু আপনার এখানে একটা ব্যাক কাভারও দেওয়া থাকতেছে, একটা সিম ইজেক্টর টুলও আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন। তাছাড়াও একটা গ্লাস প্রোটেক্টর অথবা স্ক্রিন প্রোটেক্টর, যেটা আমরা বলি, একটা স্ক্রিন প্রোটেক্টর ফোনটার উপরেই মানে ডিসপ্লের উপরেই লাগানো থাকবে, সেভাবে আপনারা হাতে পাবেন। 90 হার্জের যে আই কমফোর্ট ডিসপ্লেটা, এটার সাইজটা হচ্ছে 6.745 ইঞ্চি, এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1600x720, মানে এটা একটা এইচডি ডিসপ্লে, নট ফুল এইচডি ডিসপ্লে। এরপরে ব্রাইটনেস নিয়ে একটু কথা বলবো। এর যে ব্রাইটনেস নিটস যেটা আর কি, সেটা যদি টিপিক্যাল ইউজেজে বলি তাহলে সেটা হচ্ছে 450 নিটস, আর যদি এটা হাই ব্রাইটনেস মোডে আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 560 নিটস পর্যন্ত এটার ব্রাইটনেসটা যায় আর কি। স্মার্টফোনটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ, এবং সেই সাথে সাথে এটার ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও যেটা, সেটা হচ্ছে 90.3%, মোটামুটি ভালোই বলা চলে এই পর্যন্ত। মেমোরি অ্যান্ড স্টোরেজের এখানে যদি আসি, 6 জিবি র্যাম তো দেয়াই থাকতেছে, 12 জিবি ডাইনামিক র্যাম ব্যবহার করতে পারবেন, আর 128 জিবির স্টোরেজ দেওয়া থাকতেছে। টোটাল 6 জিবি 128 জিবির ভ্যারিয়েন্ট আমরা এটাকে বলতে পারি আর কি। আসবো এবার চিপসেটের এখানে। চিপসেটের এখানে T6on2 মানে ইউনিসকের T6on2 চিপসেটটা ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, আমি কিন্তু এখানে বলে রাখি, রিয়েলমি কিন্তু অনেকগুলো ফোনে এই পর্যন্ত ইউনিসকের এই যে চিপসেটটা T6on2, এই চিপসেটটা ব্যবহার করছে। রিয়েলমি C30, রিয়েলমি C53, ইভেন C33, এই ফোনগুলোতে সব ইউনিসকের এই সেম চিপসেটটাই তারা ব্যবহার করছে। এটা একটা অক্টাকোর চিপসেট, এবং এইটার যে আন্তত বেঞ্চমার্ক স্কোর, এটা অ্যারাউন্ড 2.5 লাখের কাছাকাছি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে স্মার্টফোনটার যে পারফরমেন্স সেটা কিরকম হতে পারে, মানে একটা
আর কি ধারণা নিতে পারেন আর কি এখান থেকে। এরপরে চলে আসবো ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া থাকতেছে, যেটার অ্যাপারচার হচ্ছে 1.8। এখানে এই স্মার্টফোনটার এই যে মেইন ক্যামেরা অথবা যে প্রাইমারি ক্যামেরা, এটা দিয়ে আপনারা মোটামুটি ফটো, ভিডিও, নাইট মোডে ছবি তুলতে পারবেন, ম্যানুয়ালি আপনারা বিভিন্ন ধরনের মোডে ছবি তুলতে পারবেন আর কি, পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, স্লো মোশনে ভিডিও করতে পারবেন, আর গুগল লেন্সের সাপোর্ট তো এখানে থাকতেছে। ভিডিও রেকর্ডিং এর এখানে যদি আসি, এখানে আপনারা হাইয়েস্ট 1080p মানে 1080 30 fps এ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন এখানে থাকতেছে না। ফ্রন্ট সেকশনে আমরা যদি আসি, এখানে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এখানে দেয়া থাকতেছে, এবং এই ক্যামেরাটা মোটামুটি 77 ডিগ্রির মানে মতন আর কি ফিল্ড অফ ভিউ কালেক্ট করতে পারে। আর এখানে অ্যাপারচার যে সাইজটা, এটা হচ্ছে f2.2। এখানে একটা কথা, সেটা হচ্ছে যে ফ্রন্ট যে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও তো করতে পারবেন, বাট সেটার যেহেতু 5 মেগাপিক্সেলের ক্যামেরা, সেহেতু এটা দিয়ে আসলে ওইরকম খুব আহামরি ভালো ভিডিও আসবে না। আর 5 মেগাপিক্সেলের ক্যামেরা যেহেতু এখানে দেওয়া থাকতেছে, অবভিয়াসলি এখানে 720 30 fps এ আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, নো স্টেবিলাইজেশন। তবে আমি এখানে একটু কথা বলে নিব, সেটা হচ্ছে যে একটা স্মার্টফোন যেটা 14 থেকে 15,000 টাকা বাজেটের ভিতরে আসে, তো সেই স্মার্টফোনটা আমরা মোটামুটি বলতে পারি যে নর্মাল, আমরা এভারেজ যারা ইউজার তারা কিন্তু মোটামুটি বাজেট ধরতে পারি এটাকে। একেবারে লো বাজেটও বলা যাবে না, আবার একেবারে মিড বাজেটও বলা যাবে না, লো অ্যান্ড মিডের মাঝামাঝি একটা পর্যায়ে বলা যেতে পারে, লো মিড বাজেট আর কি আমরা যেটাকে বলি, 15,000 টাকা বাজেট সেগমেন্ট। অফিসিয়াল আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, যেটা কোম্পানি থেকে আপনি নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এখানে যে ক্যামেরাগুলো প্রোভাইড করা থাকতেছে, যেমন 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা এখানে যে প্রোভাইড করা হয়েছে, তো এই ক্যামেরা দিয়ে আমরা কি করব ভাই আসলে? অ্যাকচুয়ালি আপনি যদি এখানে আপনার যে ক্যামেরার যে ফুটেজগুলো আমি আপনাদেরকে ভিডিওতে ভিতরে যে ফুটেজগুলো দেখাইতেছি, তো এখানে কিন্তু সেরকম কোনো স্টেবিলাইজেশন থাকতেছে না। তো ক্যামেরার যে ফুটেজগুলো সেরকম ভালো একটা ফুটেজ আপনারা কিন্তু পাবেন না আর কি। আর যদি আমি বলি যে এই স্মার্টফোনটা দিয়ে আপনারা ব্লগিং অথবা ভিডিও অথবা দেখা যাচ্ছে যে এইসব কাজ যদি কোথায়, এগুলা থেকে দূরে থাকাই ভালো। এগুলা এটা দিয়ে হবে না, ওইরকম ভালো হবে না ভাই, সত্য কথা। আর আরেকটা যেটা, 15,000 টাকার একটা ফোন, যে ফোনে ফ্রন্ট সেকশনে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া থাকে, এটা আসলে আমার কাছে মনে হয় জাস্ট হাস্যকর। কোম্পানি সবই ঠিক আছে, সব কিছুই করতেছে, অমুক গ্যারান্টি তমুক গ্যারান্টি, তো একটা এখনকার সময় বর্তমানে সেলফি কে না তোলে ভাই? 5 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, মানে ফ্রন্ট সেলফি ক্যামেরা যেটা, তো এই ক্যামেরাটা দিয়ে আসলে আমরা কি করব, অথবা যারা এই ফোনটা কিনবে তারা এই ক্যামেরাটা দিয়ে কি করবে? অডিও সেকশনে যদি আসি, এখানে একটাই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার যেটা, সেটা দেওয়া থাকতেছে, আর নয়েজ ক্যান্সেলেশন মাইক একটাই দেওয়া থাকতেছে, এবং সেই সাথে সাথে এখানে কিন্তু আপনারা 3.5 মিলিমিটারের যে হেডফোন জ্যাকটা সেটাও পাচ্ছেন, টাইপ সি যে চার্জিং পোর্ট সেটাও আপনারা পাচ্ছেন। আর ফোনটার যে বডিতে, সেখানে আপনারা ভলিউম বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন, সেই সাথে লক বাটন, এই টোটাল আর কি পাচ্ছেন। তো সবকিছুই মোটামুটি দেয়া থাকতেছে। চলে আসবো এইবার এই স্মার্টফোনটার পারফরমেন্সে। সত্যি কথা বলতে, এটা যে ডিসপ্লে, এটা ডিসপ্লে তো অবশ্যই আইপিএস ডিসপ্লেই হবে, এটাই স্বাভাবিক। তো এখানে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা আমার কাছে কিছু কিছু কন্ডিশনে মনে হয়েছে যে এই ডিসপ্লেটার যে রেসপন্সিভনেস সেটা একটু কম মনে হয়েছে, কিছু কিছু কন্ডিশনে, সব কন্ডিশনে না। ওভারঅল যে ডিসপ্লে, এই ডিসপ্লেটার যে টাচ স্যাম্পলিং রেট অথবা দেখা যাচ্ছে যে টাচ স্মুথনেস অথবা দেখা যাচ্ছে যে 90 হার্টজের যে রিফ্রেশ রেট, এটা কেমন কাজ করতেছে, সবকিছুই মোটামুটি ভালো কাজ করতেছে। বাট আমার কাছে এর যে ব্রাইটনেস কন্ট্রোলিং যেটা, সেটা আমার কাছে একটু অড লাগছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। আর ডিসপ্লেটা না হাতে ধরলে অথবা আপনারা যদি একটু অ্যাঙ্গেল করে দেখেন, তাহলে মানে বোঝা যায় ডিসপ্লের যে প্যানেলটা, এই প্যানেলটা আমার কাছে কেন জানি মনে হয়েছে খুব আহামরি ভালো কোনো প্যানেল না। আইপিএস প্যানেল, বাট খুব আহামরি ভালো অথবা সেরকম ভালো মানের কোনো প্যানেল না, আমার কাছে কেন জানি মনে হয়েছে। আমি আমার ধারণা থেকে বললাম আর কি। এরপরে এইটার যে প্রসেসর, মেইন যে জায়গাটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে ইউনিসকের T612 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এটার যে আন্তত বেঞ্চমার্ক স্কোর, এটা আসে মোটামুটি 2.5 লাখের কাছাকাছি। একটা বিভিন্ন ধরনের স্মার্টফোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কোর আর কি আসতে পারে। এটা র্যাম রোম ভ্যারিয়েন্ট অথবা দেখা যাচ্ছে এগুলোর উপরেও আর কি ডিপেন্ড করে থাকে। তো এখানে আমি আপনাদেরকে একটু লিস্টিং করে বলতেছি, রিয়েলমি এই পর্যন্ত রিয়েলমি C30 থেকে
রিয়েলমি C53, রিয়েলমি C33, রিয়েলমি নোট 50, রিয়েলমি C51 এই সমস্ত স্মার্টফোনগুলোতে তারা কিন্তু T612 এই সেম প্রসেসরটা ব্যবহার করছে এবং এটা একটা 8 কোরের প্রসেসর, 8টা কোর দিয়ে এটা এর কাজ পরিচালনা করে। আর এটা যদি ব্যাটারি এফিসিয়েন্সি নিয়ে আমি কথা বলি, এটা কিন্তু মোটেও মানে খুব আহামরি ব্যাটারি এফিসিয়েন্ট হবে না। একদিন আপনারা এই ফোনটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। রিয়েলমি C61 যদি আপনি এভারেজ ইউজার হন, একদিন আপনার খুব ভালোভাবে কাজ চলে যাবে। যদি আপনি গেমিং টেমিং না করেন, ভিডিও টিডিও না দেখেন, শুধু ফোনে কথা বলার কাজে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে একটু বেশি পাবেন। আদারওয়াইজ আপনি যদি এভারেজ ইউজ করেন, দেখা যাচ্ছে টুকটাক একটু গেম খেলেন, যে গেমই এতে সাপোর্ট করুক, আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এটা দিয়ে, পাবজি খেলতে পারবেন না। পাবজি খেলতে পারবেন, বাট এটা মানে খেলার মতন পরিস্থিতি থাকবে না এটা ইনস্টল করার পরে, এটাতে ইনস্টল করার পরে আর কি। আর আদার্স টুকটাক কিছু লাইট গেমস আছে, এগুলো আপনারা খেলতে পারবেন, সমস্যা নেই। ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সবই করতে পারবেন, কথা বলতে পারবেন। বাট আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই যে T612 প্রসেসরটা, এই প্রসেসরটা আর কতগুলা ফোনে রিয়েলমি আসলে ইউজ করবে, অথবা এই প্রসেসরটার সাথে তারা কি প্রেমে পড়ে গেছে না কি হয়ে গেছে, এটা আমি বলতে পারি না। রিয়েলমি C30 যে ফোনটা, এই ফোনটা ভাই মানে 9-10 হাজারের বাজেটের মধ্যে একটা ফোন। কোনো জায়গায় আমি অফারের মধ্যে দেখছি মানে কোনো সময় যে 8-9 হাজার টাকার ভিতরেও পাওয়া যাইতেছে C30 এই ফোনটা। তো রিয়েলমি C30 একটা 8-9 হাজার টাকা, 10 হাজার টাকা ভ্যাট, আমি যদি ভ্যাটের হিসাবটা বাদ দিয়ে ধরি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 9-10 হাজার টাকার একটা ফোনের প্রসেসর এখানে তারা 14-15 হাজার টাকা, অ্যাকচুয়ালি তারা লঞ্চ করছে কিন্তু 14,999 টাকায়। তো 15 হাজার টাকার একটা ফোনে তারা 10 হাজার টাকার ফোনের, অথবা 9-10 হাজার টাকার একটা ফোনের প্রসেসর দিয়ে রাখতেছে। আর রিয়েলমি C30 এই ফোনটা কিন্তু কোনো সময় আপনার 8,500 টাকা, 8,800 টাকা এরকম প্রাইসেও আমি সেল হইতে দেখছি। 8,000 টাকাতেও আপনার এই ফোনটা সেল হয়। তো এই যে 8,000 টাকার একটা ফোনের প্রসেসর তারা 14,000-15 হাজার টাকার ফোনের মধ্যে দিয়ে রাখছে, এটা আসলে কতটুকু মানে ন্যায় বিচার তারা করছে, আমি মানে কনজিউমারদের সাথে আর কি, আমি এই জিনিসটাই কোনোভাবে আমার মাথায় আসে না। আর এইটার যে আনতুতু বেঞ্চমার্ক স্কোর দেখাইলাম, আমি আসলে পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলবো না, অ্যাকচুয়ালি আমি বিরক্ত, বিকজ অফ এখানে যে পারফরমেন্স, আমি কি পারফরমেন্স করে দেখাবো এই ফোন দিয়ে আপনাদেরকে। আর ক্যামেরা যে ছবি, সেটা নিয়ে যদি কথা বলি, আপনারা এটা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন, ডে লাইটে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, যে ছবি যে ডিটেলসগুলো মোটামুটি ঠিকঠাক পাবেন ডে লাইটে, নট লো লাইটে। ডে লাইটে ডিটেলসগুলো ঠিকঠাক পাবেন। বাট আপনি যদি ক্রিটিক্যাল কন্ডিশনে যান, যেমন মনে করেন যে রাত্রেবেলা যদি কোনো দোকানে দাঁড়ায় ছবি তোলেন, ক্রিটিক্যাল যে লাইটিং কন্ডিশন, এইসব লাইটিং কন্ডিশনে ছবি একদম জাস্ট স্ট্রোক করবে। ছবি যদি তোলেন, মানে ফোন স্ট্রোক করবে না, বাট ছবিটা স্ট্রোক করবে, ঠিক আছে। এ বাদে আর যদি আপনার দেখা যাচ্ছে যে আদার যদি ভিডিও করতে যান, এই দুঃসাহস ভুল করেও করবেন না। ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল লাইটিং কন্ডিশনে, স্পেশালি রাতের বেলায়। যদি দিনের বেলা ভিডিও করেন, তাও টুকটাক মানে মানসম্মত ফুটেজ পাবেন। বাট দিনের বেলা যে ছবিগুলা, এই ছবিগুলা আপনি ব্যাক ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলবেন, সেগুলো মোটামুটি ভালো ছবি পাবেন। আর ফ্রন্ট যে সেলফি ক্যামেরা, এই সেলফি ক্যামেরার যে কোয়ালিটি মোটামুটি ভালো বলবো। সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন ভাই, টুকটাক এডিট করে দিতে পারবেন, আপনি ডিরেক্টও দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভুল করে ভিডিও করতে যাবেন না, ভিডিও করতে গেলে সমস্যা আর কি। আমি এই ফোনটার আসলে মানে রিয়েলমি যে কোনো ফোন আসলে আমি দেখি যে অনেক কিছু হয় ভাই। যেমন মনে করেন কেউ ফোনটা বারবার ফালায় দেখায়, কেউ সুরে মেরে দেখায়, কেউ বিভিন্ন ধরনের অ্যাক্টিং করে, কেউ জোকারি করে। তো আমি আসলে বলতে চাই একটা কথাই, যে একটা জিনিস যেটা না আমার মানুষদের সামনে অথবা জনগণের সামনে, সেটা তুলে ধরার মানে ধরে লাভটা কি? এদের তো আলটিমেটলি তাদের ক্ষতিই হবে, তাই না? তারা কি লাভবান হবে এখানে? যেমন এখানে আমি যদি বলি, আপনি যদি ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলেন, A1 বিল্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। হাত দিয়ে ফালাবেন, ছুড়বেন, মারবেন, ফেলবেন, সমস্যা নাই। বাট ফোনটার প্রাইসটাও তো দেখতে হবে। 15 হাজার টাকার একটা ফোনের মানে প্রাইস, সেই প্রাইসের একটা ফোনে জাস্ট 2.5 লাখ ঠিক মতন স্কোর করতে পারে না, এরকম একটা প্রসেসর তারা দিয়ে রাখছে। মানে হাউ ফানি! এটা কিভাবে সম্ভব এই জিনিসটা? অ্যাকচুয়ালি আপনারা বলবেন যে আমি এইখানে এটার আসলে গিবত করতে বসছি অথবা খারাপ কথা বলতে। ভাই একটা কথা কি শোনেন, আমি কিন্তু মানে এটা, এই যে ফোনটা, এটার ভালো বললেও আমার কোনো লাভ নাই, খারাপ বললেও আমার কোনো লাভ নাই। বিকজ অফ আমার এই ফোনটা আমাকে কিন্তু কেউ স্পন্সর করে নাই, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের জন্য এই ফোনটা নিয়ে আসছি। আমার কাছে কথা হচ্ছে, একটা কোম্পানি তারা মার্কেটিং করতেছে কিভাবে, 6GB 128GB র্যাম, 14,999 টাকা। সেই সাথে সাথে 4 বছরের স্মুথনেস গ্যারান্টি, 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি, অমুক তমুক হাম্বা তাম্বা। অথচ মেইন যে জিনিসটা প্রসেসর, সেই প্রসেসরটাই ঠিকঠাক নাই।
প্রসেসর দিয়ে রাখছে ইউনিসক T612। এখানে কিন্তু ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন, আবার সেই সাথে সাথে এক্সটার্নাল আর একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, সেই অপশনও থাকতেছে। তো এটা মোটামুটি দিয়ে রাখছে। বিল্ড কোয়ালিটি সবই ভালো, ডিসপ্লেটা মোটামুটি, ক্যামেরা ভালো না বলবো আমি, আর ফ্রন্ট ক্যামেরা একেবারেই ভালো না, আর প্রসেসর একেবারেই বাজে, আর মানে প্রাইস অনুযায়ী আর কি। আর সেই সাথে সাথে যদি আরেকটা জিনিস নিয়ে কথা বলি, যে ইউজার এক্সপিরিয়েন্স, তো ইউজার এক্সপিরিয়েন্স 90 হার্জের যে রিফ্রেশটা, মোটামুটি রিফ্রেশ রেট যেটা, সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করে। ইউআই এর যে ইউজার এক্সপিরিয়েন্স, সেটা মোটামুটি বলবো, খুব বেশি আহামরি না, মোটামুটি। তো অ্যাকচুয়ালি এখন আসলে কথা বলবো, অনেক কথা বলে ফেলছি অ্যাকচুয়ালি। এখন কথা বলবো যে স্মার্টফোনটা আসলে আপনারা কিনবেন নাকি কিনবেন না। তো আমি এক কথা বলে দিব ভাই, এই আপনি 15,000 টাকা, আমি মনে করি যে এটা যদি 14,000 টাকাও প্রাইস হয়, ইভেন এটার প্রাইস যদি 13,000 টাকাও হয়, তাও আমি বলবো যে ভাই কেনার দরকার নেই। কারণ এই ফোনটা 13,000, 14,000, 15,000, আপনি যে প্রাইসই বলেন, এই প্রাইসের ভিতরে কেনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। যারা কিনবেন, এটা আপনাদের পার্সোনাল মতামত, আপনাদের পার্সোনাল প্রিফারেন্স, আপনারা কিনতে পারেন। বাট আমার কাছে সাজেশন চাওয়া হলে, অথবা আমি যতটুকু ভালো, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে, যা মানে ক্ষুদ্র জ্ঞান সীমা আছে, সেটাকে কাজে লাগিয়ে আমি এটাই বলতে পারি যে এই ফোনের প্রাইস যদি 13,000 টাকাও হয়, আমি সেক্ষেত্রেও কেনার জন্য রাজি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো লেগে থাকলে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।